ক্ষয়কার ল তয় রুসুকার ফালতু, এই ফালতু বিষয়ে আসলে অনেক ফালতু আলাপ চলছে। ফালতু হচ্ছে স্ক্যান রিপোর্ট নিয়ে যে ধরনের প্রশ্ন তোলা হয়েছিল খোদ বিসিবি থেকে, বিসিবি প্রেসিডেন্ট তামিম ইকবাল তিনি তুলেছিলেন, সেই প্রশ্নটা বা স্ক্যান রিপোর্টে ভুল রয়েছে সেই প্রশ্নটা ফালতু অ্যাকর্ডিং টু দা ডেসক্রিপশন স্টেটমেন্ট অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ডস ডিরেক্টর, যিনি তামিম ইকবালের কলিগ। ওই যে ওখানটায় মিটিং হয় না, ওখানটায় তারা একসাথে বসে মিটিং করে। তাহলে আমার প্রশ্ন, বেসিক কয়েকটা প্রশ্ন। প্রশ্ন নাম্বার 1, ধরেন স্ক্যান রিপোর্ট ঠিক আছে, লিটন কুমার দাসকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এত টাকা খরচ করে, লাখ লাখ টাকা খরচ করে সিঙ্গাপুরে কেন পাঠালো? লিটন কুমার দাস সিঙ্গাপুরে গিয়েছে, সেখানকার শল্যবিদের শরণাপন্ন হয়েছে, পিআরপি প্লাটিলেট রিচ প্লাজমা সেই থেরাপি নিয়ে বাংলাদেশে ব্যাক করেছে। যেই মেডিকেল ডিপার্টমেন্টের প্রধান বলছেন যে লিটন কুমার দাসকে নিয়ে ফুল স্ক্যান রিপোর্টের যে বিষয়টি তোলা হয়েছে সেটা ফালতু, সেই মেডিকেল ডিপার্টমেন্টের এনওসি নিয়ে লিটন কুমার দাস কোথায় গিয়েছে? সিঙ্গাপুরে গিয়েছে। চেয়ারম্যান বলছেন আরো একটা কথা, যে ক্রিকেটারদের সাথে রাখা হয়েছে, তাদের সাথে থাকলে লিটন বা যে কোনো ক্রিকেটারের রিকভারির প্রসেসটা অনেক বেশি ইজিয়ার হয়। খুবই ভালো কথা, দারুণ কথা, মধুর কথা, ওয়াজ মাহফিলে হুজুররা বলে না সুন্দর সুন্দর কথা, সেরকম কথা। এখন আমার প্রশ্নটা হচ্ছে, ধরেই নিলাম সেটা ঠিক, তাহলে জিম্বাবুয়েতে যখন লিটনকে আপনারা পাঠালেন ক্রিকেটারদের সাথে রাখার জন্যই, একদিন পরে সেখান থেকে লিটন চলে আসলো কেন? কি কারণে লিটনকে পাঠানোর পরে আবার ব্যাক করানো হলো? পাখির পিঠে চেপে না, লিটন গিয়েছিলেন বিমানে, সেই বিমানে আবার ফেরত এসেছেন। চট্টগ্রামে একই ঘটনা ঘটেছে। এই প্রশ্নের উত্তরগুলো কে দেবে? কাউন্টার এনকাউন্টার বাদ, এবার আসা যাক লজিক্যাল ওয়ার্ল্ডে। ওই এক ভুতুরে ইনজুরি নিয়ে রিপোর্ট করেছে দৈনিক প্রথম আলো, যেখানে স্পষ্ট বলা হয়েছে লিটনের চিকিৎসায় ভুল ছিল। সমকাল জানাচ্ছে এমআরআই করে দেখা হয়েছে আর রিপোর্টে লেখা হয়েছে চোট নেই। আর দ্য ডেইলি স্টারের সংবাদ, নির্বাচক হাবিবুল বাশার জানান একাধিক দফায় পরীক্ষাতেও টিআর না আসায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। শুধু মানতে নারাজ সেই আলোচিত মেডিকেল ডিপার্টমেন্টের বস, তার মতে ফালতু। ভাই সহজ হিসাব, একজন ক্রিকেটার যদি পান থেকে চুন খসায়, ডান থেকে বামে যায়, আমরা তাদেরকে ভর্ৎসনা করি, শাস্তি দেই, ডাকি, শায়েস্তা করি, থ্রেট করি, চিঠি ধরিয়ে দিই, সবকিছু হয়। জনগণ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেউ ক্রিকেটারদের ছাড়ে না। অনেস্টলি আমরা মিডিয়া যারা আছি আমরা তো আরো বেশি, দুই ধাপে গিয়ে। বাট এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এবং ক্রিকেট বোর্ডের একজন ডিরেক্টর শামীম এবং তামিম, এই যে দুজনের বক্তব্য দুই রকম। একজন ক্রিকেটারের ইনজুরিকে কেন্দ্র করে, যেই ক্রিকেটার কদিন আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে সতর্ক বা সাবধান করেছে যে বিনা অনুমতিতে চায়না গিয়েছিল, সে কারণে সেই লিটন কুমার দাস যখন সিঙ্গাপুরে যায়, ওই সিঙ্গাপুরে যাওয়াটা নিশ্চয়ই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনুমতি নিয়ে গেছে। আর যদি সেটা হয়ে থাকে তাহলে সেই যাওয়া নিয়ে পরোক্ষভাবে প্রশ্ন তুলছে মেডিকেল ডিপার্টমেন্ট। সেটাও তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডেকোরাম ভঙ্গ। ক্রিকেট বোর্ড একজন ক্রিকেটারকে দেশের বাইরে পাঠিয়েছে ফর বেটার ট্রিটমেন্ট, মেডিকেল ডিপার্টমেন্টের স্টেটমেন্ট যে ওই বেটার ট্রিটমেন্ট ইস্যু না, ইস্যু হচ্ছে বাংলাদেশে যে ট্রিটমেন্ট চলছিল সেটাই ঠিক ছিল। তার মানে কি দাঁড়ালো? দাঁড়ালো একটাই, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেভাবে একজন ক্রিকেটারকে নাকচার করার, ট্রিটমেন্ট করার পরিকল্পনা করেছে, সেটা খোদ মেডিকেল ডিপার্টমেন্টের কাছে প্রশ্নবিদ্ধ। এই দুই ডিপার্টমেন্ট মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্ত যারা গ্রহণ করেছে এবং মেডিকেল ডিপার্টমেন্ট, এই দুই ডিপার্টমেন্টে কোনো একটা জায়গা তো ভুল করছে, কোনো একটা জায়গা তো সত্যি সত্যি ফালতু কাজ করছে। লিটনকে যদি জবাবদিহিতার আওতায় আনা হয়, তাহলে এই রকম অব্যবস্থাপনার সাথে জড়িত যেই ডিপার্টমেন্ট ক্রিকেট বোর্ডের, তাদের অব্যবস্থাপনা শুধরাবে কে? রিয়াসাত হাসিন।